अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद उपस्थित হয়েছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। এই নতুন অনুষ্ঠানে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা কি শুনব? এই অনুষ্ঠানে আমরা শুনব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস গণের ঘটনা। এই অনুষ্ঠানে আমরা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে তাদের মিরাস স্বরূপ জ্ঞান অর্জন ছেড়েছেন, এই জ্ঞান অর্জনকারী বড় বড় উলামায়ে কেরামদের ব্যাপারে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 50 বার দুরূদে পাক পাঠকারীকে এই উপহার দেয়া হবে যে কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সৌভাগ্য অর্জন হবে। এটি কত বড় উপহার, এটি কত বড় ইনাম আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারি যে হযরতে সাইয়্যিদুনা সাহাবী রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিছু মেহমান তশরিফ আনেন। তো মেহমানের মেহমানদারি করার জন্য তিনি একটি রুমাল দস্তরখানা স্বরূপ বিছালেন, যেটি ধৌত করার প্রয়োজন ছিল। হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদিমকে হুকুম দিলেন যে এই রুমালটি আগুনের তন্দুরে ফেলে দাও। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে তার খাদিম আগুনের তন্দুরে তা ফেলে দিল। লোকেরা আশ্চর্যান্বিত, কেননা কোনো কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে ওই কাপড়টি পরিষ্কার করার জন্যে পানি দরকার, পানি ওই ময়লাগুলোকে পরিষ্কার করে। কিন্তু এখানে সব কিছুই ভিন্ন, যে আনাস বিন মালিক আগুনের তন্দুরে ফেলে দিতে বললেন, কারণ কি? কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর আবার খাদিমকে হুকুম দিলেন, তন্দুর থেকে ওই রুমালটি বের করো, ওই রুমালটি তন্দুর থেকে ওই রুমালটি বের করে নিয়ে আসো। খাদেম আদেশ অনুযায়ী রুমালটি বের করে যখন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলো, তখন সেই রুমালটি ছিল ধবধবে সাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি কিভাবে সম্ভব? আগুনের কাজ পুড়িয়ে দেয়া, কিন্তু এখানে ময়লা পরিষ্কার করছে আগুন। লোকেরা জিজ্ঞাসা করলো যে, হে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি কিভাবে সম্ভব যে আগুনের কাজ পুড়িয়ে দেয়া কিন্তু ময়লা পরিষ্কার করে দিল? তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে এটি কোনো সাধারণ রুমাল নয়, এটি হচ্ছে সেই রুমাল যে রুমাল দ্বারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন নূরানি চেহারা মুছতেন। সুবহানাল্লাহ। সুতরাং যে রুমাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে স্পর্শ হয়েছে, যে রুমালটির সৌভাগ্য মিলেছে রাসূলুল্লাহর চেহারার সাথে স্পর্শ হওয়ার, ওই রুমালকে দুনিয়ার আগুন জ্বালাতে পারে না। কাজেই যদি উম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ
করে। আর কিয়ামত দিবসে যখন উম্মতির হাত রাসূলুল্লাহর সাথে স্পর্শ হবে, মুসাফা করবে, তো কি হাত স্পর্শ হবে না? অবশ্যই হবে। তো যখন উম্মতির হাত ওই কাল কিয়ামত দিবসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পর্শ হবে, তখন ওই উম্মতিকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাতে পারবে? কাজেই আমাদের উচিত দৈনিক কমপক্ষে হলেও 50 বার আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা। আসুন আমরা সকলে মহব্বত ও ভালোবাসা একবার দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান আম্বিয়া কেরামের উত্তরাধিকারী। এই অনুষ্ঠানে আমরা সেই ব্যক্তিত্বের ব্যাপারে আমরা শুনব যারা ইলমে দিন অর্জন করে দিন ইসলামের অসংখ্য দিনী কাজ ব্যাপকভাবে প্রচার প্রসার করেছেন। তার আগে আসুন একটি ঈমান উজ্জীবিতকারী আমরা হাদিসে পাক শ্রবণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে আবু দাউদে কাসির ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দামেস্কের মসজিদে বসা ছিলাম। তখন তার নিকট এক ব্যক্তি এসে বললেন, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটি হাদিসের জন্য সুদূর মদিনাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে এসেছি। জানতে পারলাম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সূত্রে হাদিস বর্ণনা করেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আসিনি, আমি একটি হাদিস শ্রবণ করার উদ্দেশ্যে এসেছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন ইলমে দ্বীনের সম্মান কতটুকু, ইলমে দ্বীনের গ্রাহ্য কতটুকু, যে তারা একটি হাদিস শ্রবণ করার জন্যে একটি শহর থেকে আরেকটি শহরে, একটি দেশ থেকে আরেকটি দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শ্রবণ করার উদ্দেশ্যে সফর করতেন। হায়, এমন যদি হতো যে আমরাও দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার জন্যে আমরাও দ্বীন ইসলামের খাতিরে আল্লাহর রাস্তায় সফর করতাম। তো তিনি বলেন যে এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আসিনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিবর্তে তাকে জান্নাতের পথ সমূহের মধ্যে কোনো একটি পথে পৌঁছে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা তালিবুল ইলমের জন্যে, তালিবুল ইলম অর্থাৎ জ্ঞান অর্জনকারী ফেরেশতারা তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। আল্লাহু আকবার। আলেমের জন্য আসমান ও জমিনে যারা আছে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট ক্ষমা ও দোয়া প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এমনকি পানির গভীরে বসবাসকারী মাছও আবিদ, সাধারণ ইবাদত গুজার ব্যক্তির ওপর আলিমের মর্যাদা হলো যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যে বাণী বের হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রিয় আকা বলেন, উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ারাসুল ইলমা। সুতরাং নবীগণ কোনো দিনার ও দিরহাম মিরাস রূপে রেখে যান না, তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান শুধু ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। সুতরাং যে ইলম অর্জন করেছে সে পূর্ণ অংশ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন যে আম্বিয়া কেরামের ওয়ারিস হওয়া এটা কোনো সাধারণ বিষয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি, যে উলামা একরাম হচ্ছেন আম্বিয়া একরামদের ওয়ারিস, অর্থাৎ ইলমের ওয়ারিস। আর এই ইলম বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। তো ইলম অর্জন করা কতই গুরুত্বপূর্ণ,
আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এই ইলম অর্জন করার উদ্দেশ্যে সারাটা জীবন বিলীন করেছেন। তারা আজ নিজেদের জীবনকে বিলীন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভালোবাসা সকল মানুষের হৃদয়ে দিয়েছেন। কেন? তারা দ্বীন ইসলামের খাতিরে ত্যাগ দিয়েছে, দ্বীন ইসলামের খাতিরে কোরবানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর ওপরে ফরজ। আজ আমরা ইলম অর্জন করি কিন্তু দুনিয়াবি ইলম অর্জন করি। দুনিয়াবি ইলম অর্জন করার উদ্দেশ্যে আমরা দেশের বাহিরে যাচ্ছি, পক্ষান্তরে আমরা দ্বীন ইসলামের জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আজ আমরা নামাজ আদায় করি কিন্তু দুর্ভাগ্যক্রমে নামাজের মাসআলা মাসাইল থেকে আমরা খুবই দূরে, কিন্তু ভালো ইংলিশ বলতে পারি, ভালো আমরা পর্যায়ে রয়েছি, কিন্তু আফসোসের বিষয় ভালো আমরা গ্রামার পারি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের যে কোরআনের জ্ঞান, সেই কোরআনের আলো দ্বারা আমরা অনেক দূরে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ এমন এমন ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব যারা দ্বীনে ইসলামের খাতিরে কেমন ত্যাগ দিয়েছেন, দ্বীনে ইসলামের খাতিরে কীরকম জ্ঞান অর্জন করেছেন। ইনশাআল্লাহুল করিম আজ আমরা ইমামে গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। ইমামে গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুফি বুজুর্গ, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আহমদ তুসি গজালি শাফঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার নাম মোহাম্মদ, পিতার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, অর্থাৎ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন যে সবার নাম মোহাম্মদ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সন্তানদেরও নাম মোহাম্মদ হওয়া উচিত। এই মোহাম্মদ নামের ফজিলত আল্লাহু আকবার। এক হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ভালোবাসায় আপন সন্তানের নাম মোহাম্মদ অথবা আহমদ রাখবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা ও তার সন্তান উভয়কে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসে বর্ণিত, কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, যার নাম মোহাম্মদ কিংবা আহমদ সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হাদিসে পাকে আছে, মালায়েকা অর্থাৎ ফেরেশতারা ওই ঘরকে জিয়ারত করার জন্য আসেন যে ঘরে কারো নাম মোহাম্মদ কিংবা আহমদ হয়। আল্লাহু আকবার। যে সভায়, যে মিটিংয়ে মোহাম্মদ অথবা আহমদ নামের ব্যক্তি উপবিষ্ট থাকে সে সভায় বরকত রাখা হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, মোহাম্মদ নাম কতই না গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ হবেই না কেন, যে নাম কুল কায়নাতের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তো সেই নামে বরকত না হলে কোন নামে বরকত হবে? তো আমরা শ্রবণ করলাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আপন সন্তানের নাম মোহাম্মদ কিংবা আহমদ রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাবা এবং সন্তান উভয়কে ক্ষমা করে দিবেন। তো আজ আমাদের ঘরে, আমাদের পরিবার বর্গে, আমাদের বংশে যারাও দুনিয়াতে আসবে, আমরাও আমাদের সন্তানদের নাম মোহাম্মদ রাখবো। কেন রাখবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, হুজুরের মহব্বতের কারণে। আর আসল নাম আমরা মোহাম্মদ রাখবো, এবং ডাকার জন্যে ইব্রাহিম, ডাকার জন্য আমরা জালাল, ডাকার জন্য আমরা বিভিন্ন ভালো ভালো আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের নাম রাখতে পারি। কিন্তু যখনই আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে কোনো সন্তানের শুভ আগমন হবে, তো রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা তাদের নাম রাখবো মোহাম্মদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো নাম রাখার তৌফিক দান করুক। বর্তমানে আমরা দেখি, আমরা ভাবি ইউনিক নেম, এমন একটি নাম যা আমাদের সমাজে পাওয়া যায় না। এই ইউনিক নেম খোঁজার কারণে আমরা এমন এমন নাম রেখে দেই যার কোনো অর্থই হয় না, বা যার অর্থ হয় খারাপ, কিন্তু ইউনিক নেম আমরা রেখে দেই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নাম রাখার জন্য ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে, যে নাম কার উপরে হবে? নাম হবে নবীদের উপরে। নাম কাদের সাথে সাদৃশ্য রাখবে?
নাম রাখবে আউলিয়া কেরামদের সাদৃশ্যে, কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে নাম দেই যে ফিল্ম স্টার, তার নামে আমাদের সন্তানের নাম আমরা দিই, যে গায়ক তার নামে আমরা আমাদের সন্তানের নাম দেই। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে গুনাহগার জাহান্নামে যাবে আমরা তাদের নাম কেন বাছাই করব? আমরা বাছাই করব এমন এমন লোকদের যিনি নেককার, যিনি পরহেজগার, যিনি মুত্তাকি, আউলিয়া কেরামদের নামে আমরা আমাদের সন্তানের নাম রাখবো ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা শ্রবণ করব। তার নাম মোহাম্মদ তুসি গজালি শাফঈ রহমতুল্লাহ আলাইহ। তার শুভ জন্ম 450 হিজরি খোরাসান এর তুস নামক জেলার তাবিরান এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গজালি, কেন তাকে গজালি বলা হয়? ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির শ্রদ্ধেয় আব্বাজান হযরতে সৈয়দনা মুহাম্মদ বিন মুহাম্মদ আলাইহি রহমতুল্লাহি সামাদ, তিনি খোরাসান শহরে সুতার ব্যবসা করতেন। এই সম্পর্কে তাকে, তার বংশকে গজালি বলা হয়। ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ভাই হযরতে আহমদ গজালি রহমতুল্লাহ আলাইহ এখন কম বয়সেই ছিলেন, যে 465 হিজরিতে তার শ্রদ্ধেয় আব্বাজান ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে তিনি আপন বন্ধু হযরতে সৈয়দনা আবু হামিদ আহমদ বিন মোহাম্মদ রাজকানি কুদ্দিসা সিরুন নুরানিকে এ ওসিয়ত করেছিলেন যে আমার সকল ধন দৌলত, টাকা পয়সা আমার সন্তানের দিনে জ্ঞান অর্জনে খরচ করা হোক। তো সেই ওসিয়ত মোতাবেক তার বন্ধু সৈয়দনা মোহাম্মদ রাজকানি কুদ্দিসা সিরুন নুরানি ওসিয়ত মোতাবেক সেই সকল তার টাকা পয়সা ইমামে গজালি ও তার ভাই আহমদ গজালির তালিম, তরবিয়ত, দ্বীনে ইসলামের দিনের জ্ঞান অর্জনে তিনি ব্যয় করেন। ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বাবাজান এর আকাঙ্ক্ষা কি ছিল? নিজ সন্তানের প্রতি। হযরতে সৈয়দনা তাজউদ্দিন সুবকি আলাইহি রাহমাতুল্লাহিল কবি ইরশাদ করেন যে সৈয়দনা ইমামে গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শ্রদ্ধেয় আব্বাজান অনেক নেককার, পরহেজগার, মুত্তাকি বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। হযরতে ফুকায়ে কেরাম রাহিমাহুল্লাহ সালাম এর মজলিস সমূহে উপস্থিত হতেন, হাজরি দিতেন, তাদের সাথে সৎ ব্যবহার করতেন, সদাচরণ করতেন, তাদের উপরে খরচ করতেন। আর ইমাম গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধেয় আব্বাজান এই পবিত্র মজলিস সমূহে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করতেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালার কাছে দোয়া করতেন যে মওলা, তুমি আমাকে সন্তান দাও আর ওই সন্তানকে তুমি ফকিহ অর্থাৎ আলিমে দিন বানাও। সুবহানাল্লাহ। তো জানা গেল যে দোয়াও করতে হবে। যে ব্যক্তি সন্তানের দোয়া করে তার সাথে ভালো দোয়া করা যে মওলা আমার সন্তানকে তুমি আলেমে দিন বানাও। শুধু তাই নয়, ইমামে গজালির শ্রদ্ধেয় আব্বাজান যখন ওয়াজের মজলিস সমূহে বসতেন তো সেখানেও তিনি খুবই কান্নাকাটি করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে মওলা আমাকে তুমি সন্তান দাও এবং তাকে তুমি আলিমে দিন বানাও। তো এই দোয়াটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমনভাবে কবুল করলেন যে সারা বিশ্বে ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানা হয়, মানা হয়, তাকে ইমাম হিসেবে গ্রহণ করা হয়েছে। আল্লাহু আকবার। তো এখান থেকে জানা যায় যে পিতার দোয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ আমরা অন্যদেরকে বলি আমাদের জন্য দোয়া করবেন, মসজিদ মাদ্রাসার ইমামদেরকে আমরা বলি, শিক্ষকদেরকে আমরা বলি যে আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু আমাদের সামনে, আমাদের কাছে আমাদের মা বাবা রয়েছেন, তাদের কাছে বলার আমাদের সময় নেই। অথচ সন্তানের হকে পিতামাতার দোয়া কবুল আর কবুল, মার দোয়া সন্তানের হকে কবুল আর কবুল। তো আমরা পিতামাতার দোয়া নেই। পিতামাতা যখন দোয়া দিবে ইনশাআল্লাহ দো জাহানের, উভয় জগতের তরি আমাদের পার হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে আমাদের ইলমে দিন অর্জন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিকু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সকালে এভাবে করো যে তুমি আলিমে দিন হও, আর আলিমে দিন যদি না হও তাহলে ইলমে দিন তুমি শিক্ষা গ্রহণকারী হও।
আর যদি ইলমে দিন শিক্ষা গ্রহণকারী না হও তাও মুস্তামিয়ান, তো তুমি দিন ইসলামের কথাগুলো তুমি শ্রবণকারী হও। আও মুহিব্বান, আর যদি এটিও না হয় তাহলে আলিমে দিনকে তুমি মহব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিস বা তাহলিকু, আর পঞ্চম নাম্বার হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তো আলিম ওলামার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এভাবে করো যে তুমি আলিমে দিন হও, অথবা তালিবে ইলম হও, অথবা তুমি তাদের কাছ থেকে জ্ঞান শ্রবণকারী হও, অথবা তাদেরকে তুমি ভালোবাসো। এই চারটি গুণ আমাদের মাঝে যদি থাকে, আমরা যদি আলিমে দিন নাও হই, এই আলিমে দিনকে ভালোবাসার কারণে ইনশাআল্লাহ আমাদের সন্তানও এক না একদিন আলিমে দিন হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন। ফিকায় তার উস্তাজে মোহতারাম হচ্ছেন আল্লামা আহমদ বিন মোহাম্মদ রাজকানি রহমতুল্লাহ আলাইহ। তসव्वुफ़े तार उस्ताद मोहतरम हुसैन सैयदना अबू अली फ़ज़ल बिन मोहम्मद अली फ़ारामज़ी तूसी रहमतुल्लाह अलैह। और हदीस से इमाम गज़ालीर उस्ताद হচ্ছেন सैयदना अबू सहल मोहम्मद बिन अहमद हफ्सी रहमतुल्लाह अलैह। তিনি এছাড়াও অসংখ্য উস্তাদের কাছে গিয়ে তিনি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু আকবার। ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আলিমে দিন তিনি ছিলেন। সাহিবে হিজবুল বাহার আরিফ বিল্লাহ সৈয়দনা ইমাম শাহজিলি রহমতুল্লাহ আলাইহ বলেন যে আমি মসজিদে আকসায় ছিলাম, সেখানে আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্নযোগে দেখলাম যে মসজিদে আকসার বারান্দায় একটি বড় সিংহাসন বিছানো হয়েছে, আর ওই সিংহাসনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট রয়েছেন, এবং তার সাথে সাথে সামনে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দনা মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সৈয়দনা নূহ নজিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপবিষ্ট। আমি তাদের জিয়ারত করার সৌভাগ্য অর্জন করলাম এবং তাদের কথাগুলো শুনতে রইলাম। এমন সময় সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইরশাদ করেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, যে আমার উম্মতের ওলামা, আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের নবীর মতো, সুতরাং আমাকে দেখান তারা কারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে দিলেন। হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন করলেন, যার উত্তর ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি দিলেন। 10টি দেওয়ার পর সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, যে প্রশ্ন ছিল একটি, উত্তরও হওয়া উচিত একটি, আপনি 10টি দিলেন কেন? তখন সৈয়দনা ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি রয়েছে, আপনার জন্য এতটুকু বলা যথেষ্ট ছিল যে আমার হাতে লাঠি রয়েছে, আসা রয়েছে, কিন্তু আপনি একাধিকবার উত্তর দিয়েছেন। সুতরাং সে সময় আপনার শুধু এই কথা বলাটা যথেষ্ট ছিল যে আমার কাছে লাঠি রয়েছে, কিন্তু যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, তো এই সৌভাগ্যের বিষয় আর কখন পাবো কি পাবো না জানা ছিল না, সেই কারণে আপনি এই কথাগুলোকে একাধিকবার উত্তর দিলেন, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বেশিক্ষণ কথা বলা সম্ভব হয়। আর এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন, সুতরাং আমার এই সৌভাগ্য যে এক নবী, আর তাও মুসা কালিমুল্লাহ, তার সাথে কথা বলার সৌভাগ্য নসিব হয়েছে, সুতরাং আমি কিভাবে একটি প্রশ্নের একটি উত্তর দিয়ে দেই, কাজেই আমি একটি প্রশ্নের 10টি উত্তর দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি হচ্ছে ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের অসংখ্য খিদমত করেছেন। তিনি দ্বীন ইসলামের খাতিরে আপন প্রাণ সম্পদ সব কিছুই বিলীন করে দিয়েছেন। এই ইমামে গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসংখ্য কিতাব রচনা করেছেন। তার সবচেয়ে প্রসিদ্ধ কিতাব চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার নাম হচ্ছে ইহয়াউল উলুম। এই ইহয়াউল উলুম যখন আমরা পাঠ করব, তখন আমাদের বাহ্যিক সজ্জিত হওয়ার পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ যতগুলো
বাতিনি আমাদের রোগ রয়েছে ইনশাআল্লাহ এগুলো আমরা দূর করতে পারবো। ইমামে গাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে 14 জামাদুল উখরা 505 হিজরি সোমবার তিনি মাকামে তাবেরান অর্থাৎ তাবেরান নামক এলাকায় ইন্তেকাল করেন আর সেখানে তার দাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের তার উপর রহমত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও দোয়া করি যে এই বড় বড় হাস্তিদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরও যাতে জ্ঞানের অধিকারী বানিয়ে দিক, আমাদেরও যাতে জ্ঞান পিপাসু বানিয়ে দিক, আমাদেরও যাতে দ্বীন ইসলামের আহকাম শিখে তার উপর আমলকারী বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।